আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে হ্যাপি রমাদান। কুকিং স্টুডিওর নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। সৌমি, আজকে আমি আপনাদের দেখাবো বাঁধাকপির পাকোড়া। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে হাফ কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা কম লাগবে কারণ বাঁধাকপি কুচি নেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেব আমি সামান্য 2 টেবিল চামচের মতো মুসুর ডাল বাটা। এটা আমি আগে ভিজিয়ে রাখছিলাম, মুসুর ডালটি পরে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দেবো আবারও 1 টেবিল চামচের মতো আদা বাটা। পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে মিশ্রণটাকে মিক্সড করতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদ। পুরো মিশ্রণটাকে এখন খুব ভালো করে মিক্সড করব। এখানে আমি কত আস্তে করে মিক্সড করতেছি, এতে কোনো বাঁধাকপির গন্ধ কিছুই থাকবে না, খুবই টেস্টি হবে। আপনারা বেবিদেরকেও দিতে পারবেন, বড়রাও খেতে পারবে। তাই ইফতারের জন্যও করতে পারবেন। আমি এটা ইফতারিতে রেডি করেছি। এখানে আমি হাফ টেবিল চামচ 1 টেবিল চামচের মতো, বড় 1 টেবিল চামচের মতো বেসন দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো আপনার দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে জিনিসটা খুব মুচমুচে হয়। দেখেন, এবার পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মাখাইতে হবে। আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, এটা স্কিপ করতে পারেন, বা আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে জাফরানটা ইউজ করতে পারেন। এখানে ফুড কালার ছিল তাই আমি ইউজ করছি এটা। পুরো মিশ্রণটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটা প্যানে যতটুকু পরিমাণ তেল লাগে সেটা ভাজার জন্য সেটা নিয়ে নিলাম। পরে এখন পাকোড়াগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। পাকোড়াগুলোকে খুব পাতলা করে দিবেন, এতে ভাজিটাও আপনার তাড়াতাড়ি হবে, তেলটাও কম লাগবে। তারপরে হচ্ছে আপনার মুচমুচে হবে, খুব খেতে খুব টেস্টি হবে। জালটা মিডিয়াম রাখবেন, চুলার ফ্লেমটা হাই হিটে দিলে হবে কি নিচ থেকে ধরে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে করে পাতলা পাতলা করে দিয়ে দেবেন। আমার একটা কড়াই ভেজে উঠাইতে আপনার 2 থেকে 3 মিনিটের মতো লেগেছে, কারণ আমি খুব পাতলা করে দিয়েছিলাম। এর জন্য ভাজা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। আপনার ওই পাশে 1 মিনিটের মতো ভাজার পরে এটা আবার উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দিন, দেখেন আমার অলমোস্ট কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু হয়নি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। তারপরে আমি আবারও দিয়ে দিলাম। একবারে আমি ভাজিনি, একবারে ভাজার চেষ্টা করবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে, উল্টানো যাবে না, খুব ঝামেলা হবে। আমি 2বার করে ভেজে নিয়েছি একই সিস্টেমে। পাকোড়াটা খুবই টেস্টি হয়, অনেকেই খেতে চান না, বাঁধাকপি নষ্ট করেন, তার থেকে পাকোড়া করে খেলেন, খুবই টেস্টি হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। এই পর্যন্তই। হ্যাপি রমাদান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।